আপনারা যারা রবিউল আউয়াল মাসে বিশ্ব নবীকে ভালোবাসেন, মহব্বত করেন, সেই নবীর আদর্শ বাস্তবায়ন হোক, এটা কারা কারা চান একটু হাত তুলে দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس أو كما قال عليه الصلاة والسلام. আজ 2 নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী এলাকা ভীমশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সুযোগ্য সম্মানিত সভাপতি, ইউনিয়ন সভাপতি ডাক্তার ফরহাদ আহমেদ মমিন, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলার সাবেক আমির, বর্তমান আদর্শ শিক্ষক ফেডারেশনের সুযোগ্য সভাপতি জনাব আলহাজ অধ্যাপক মাওলানা এ.কে.এম. ইদ্রিস আলী সাহেব, উপস্থিত পীরজাদা হাসানপুরি পীর সাহেবের ছোট সাহেবজাদা জনাব মাওলানা খায়রুল আমিন, ওলামা বিভাগের পীরগঞ্জ উপজেলার সভাপতি, উপস্থিত ইউনিয়ন সেক্রেটারি জনাব মহিদুল ইসলাম রানা, আমার প্রিয় দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, আমি সকলকে সাথে নিয়ে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, বেশ খানিকটা রাত হয়ে গেছে এশার পরে, আমার গলাটাও আজকে একটু ভাঙ্গা, এই জন্য লম্বা সময় আমি কথা বলবো না। তবে যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো আমি কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, মানুষ যখন মঞ্চে ওঠে, বক্তব্য দেয় কোনো জায়গায়, তাদের সমস্ত বক্তব্যগুলো হতে হবে কোরআন থেকে। এই পৃথিবীতে যত রাজনৈতিক দল আছেন, রাজনৈতিক মত আছে, এবং সেই দলগুলোর যত নেতা আছেন, সবাই শুনে রাখুন, বক্তব্য হবে কোরআন থেকে। দলিল, আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। পরকালকে যারা স্বীকার করে, তাদের সমস্ত উপদেশ, নসিহত, বক্তব্য সবকিছু হবে। আপনারা আওয়াজ দিয়ে বলেন কোথা থেকে? এইদিকে আওয়াজ কম, বলেন কোথা থেকে? কোরআন থেকে। বক্তব্যের মধ্যে ভেজাল আছে। কিভাবে ভেজাল আছে? মাছ ধরার জন্য যদি বড়শি দেয় পানিতে, ওই খালি বড়শি দেয় নাকি বড়শিতে কিছু খাবার দেয়? কিছু চেরা, এই চেরাটা যখন বড়শিতে দেয়
তখন ওই বড়শি কিন্তু মাছের খাবার না, ওটা হলো ষড়যন্ত্র। কেন? কেন? আপনি যে মাছকে খাইতে কেঁচো দিয়েছেন, ওইটার মধ্যে বড়শি ঢুকে না দিয়া আপনি যদি কেঁচোটা তুলেই পুকুরে দিতেন, মাছ খেয়ে আরামে বাঁচত, থাকতো। কিন্তু ওই কেঁচোর ভিতরে, চেরার ভিতরে আপনি বড়শি ঢুকে দেওয়ার সাথে সাথে ওটা হয়েছে ষড়যন্ত্র। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক নয় কি? তাহলে কেঁচো মাছের খাবার, বড়শি ঢুকালে হয় যেমন ষড়যন্ত্র। আল্লাহ কথা বলার জন্য দিয়েছেন, বক্তব্য দেওয়ার জন্য দিয়েছেন কোরআন। ওই কোরআন থেকে বক্তব্য না দিয়ে আপনার বক্তব্য যদি হয় কোন নেতা নেত্রীকে নিয়ে, তাহলে বুঝতেই হবে আপনার বক্তব্যটা মানবতার কল্যাণ নাই, ওর ভিতরে আছে জনমের মতো ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কি? এই জন্য আল্লাহ বলেছেন ফাযাক্কির বিল কোরআনি মাইয়া খাফু ঈদ, পরকালকে যারা স্বীকার করে তাদের বক্তব্য হবে কোরআন থেকে। আমি যখন বক্তব্য দিচ্ছি, এই মাসটা রবিউল আউয়াল মাস, কথা ঠিক নয় কি? এই রবিউল আউয়াল মাসে আকাশের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে মহামানব একজন আবির্ভূত হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। আওয়াজ দিয়ে বলতে হবে কি নাম তার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছেন। কেন এলেন? কি কারণে এলেন? সেই সময়ে সুদ, ঘুষ, অরাজকতা, দুর্নীতি, চুরি ডাকাতি, ধর্ষণ, নারী নির্যাতন, মদ, জুয়া, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা, পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, সব যখন ভরপুর এই সমাজ জীবন জিন্দিগি, তখন এই সমাজটা ভালো করার দরকার আছে না নাই? কাকে দিয়ে ভালো করবেন? আল্লাহ তাআলা একজনকে মনোনীত করলেন, কুরাইশ, বিখ্যাত কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহর স্ত্রী মা আমেনা। আব্দুল্লাহ এবং মা আমেনার ঘর থেকে ঘর আলোকিত করে জেহালাতের অন্ধকার দূর করার জন্য আল্লাহ প্রেরণ করলেন মা আমেনার নয়নমণি, বিশ্বজাহানের, বিশ্ব মানবতার অবিসম্বাদিত নেতা, আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করলেন। করার পর ওই জাহিলি যুগেই তিনি বড় হলেন। সমাজে চেষ্টা করলেন সমাজটা ভালো করা যায় কিনা। 17 বৎসর পর্যন্ত চেষ্টা করলেন। বিশ্বাস করেন ওই সমাজের একটা পাপের দরজাও তিনি, প্রতিকূল পরিবেশ থাকার কারণে একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন নাই। জীবন থেকে চলে গেল 17 বছর। 17 বছর বয়সে তিনি দল গঠন করলেন। কি গঠন করলেন বলেন তো? দলটার নাম কি? এদিকে আওয়াজ নাই। হিলফুল ফুজুল একটা দল গঠন করলেন নবীজি। নবীজি চিন্তা করলেন একা একা চেষ্টা করলাম 17 বছর, হলো না, এবার সবাই মিলে চেষ্টা করি। মক্কার যুবকদেরকে নিয়ে তিনি একটা দল গঠন করে 23 বছর পর্যন্ত মানুষদেরকে বুঝালেন, হ্যাঁ মানুষেরা, এগুলো আকাম কুকাম করো ঠরো না, খারাপ কাজ করো না, সমাজটা নষ্ট করো না। বিশ্বাস করেন অবস্থার প্রতিকূলতার কারণে নবীজি আবারও 23 বছর চেষ্টা করে একটি পাপের দরজাও বন্ধ করতে পারলেন না। এখন নবীজি চিন্তা করলেন এই সমাজ কিভাবে ভালো করা যায়। সমাজ থেকে চলে গেলেন গারে হেরা, হেরা পর্বতের গুহায়। সেখানে আল্লাহ তাকে ওহী পাঠায় দিয়া নবুয়ত এবং রিসালাত দান করলেন। আল্লাহ তাকে নবী বানালেন। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? এই রবিউল আউয়াল মাসে সেই নবীজি এসেছিলেন। আসলেন কিভাবে?
মায়ের পেটে থাকতেই বাবা নেই, দুনিয়াতে আসার কিছুদিন পরে মা নেই, এতিম নবী। কেন এতিম করলেন? এই দুনিয়ার কোন এতিম যেন বলতে না পারে এতিমের কষ্ট রাসূল মুহাম্মদ বুঝবেন না, কারণ তার তো বাবা মা আছে। এই জন্য তামাম পৃথিবীর কোন এতিম যাতে অভিযোগ করতে না পারে, রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ এতিম বানালে। এতিম অবস্থায় একটু বড় হয় তিনি শ্রমিকদের কাতারে নাম লেখালেন, তিনি কাজ করা শুরু করলেন। গোটা দুনিয়ার শ্রমিকরা যেন বলতে না পারে শ্রমিকের কত কষ্ট, এটা নবী বুঝবেন না, যেহেতু তিনি রাজ পরিবারে জন্ম নিয়েছেন। এই শ্রমিকের কষ্ট বোঝার ক্ষমতা তার নাই, এই জন্য তাকে আল্লাহ শ্রমিক বানালেন। এরপরে বিশ্বনবীকে আল্লাহ ব্যবসায়ী বানালেন। তৎকালীন সময়ের শিল্পপতি হযরত খাদিজার ব্যবসা প্রতিষ্ঠান তিনি দেখাশোনা করে এমন একটা বিশ্বস্ততা অর্জন করলেন, হযরত খাদিজা শিল্পপতি রমণী, তাকে বিয়ের প্রস্তাব দিলেন আবু তালেবের মাধ্যমে। এরপর তার বিয়ে হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর তিনি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিলেন। তিনি ছিলেন সেনা কমান্ডার ইন চিফ, যিনি বদর সহ ২৭টা যুদ্ধের ময়দানে শুধু নামেনি নাই, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে যুদ্ধে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দুনিয়ার সেনাপতিরা সৈনিকেরা যাতে এ কথা বলতে না পারে যুদ্ধের কষ্ট বুঝবেন না, যুদ্ধে বিজয় লাভ করা কত কঠিন, আল্লাহ তাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানালেন। এরপরে তামাম পৃথিবীর কোন প্রেসিডেন্ট যাতে এ কথা বলতে না পারে রাষ্ট্র চালানো অনেক কঠিন, আল্লাহ তাকে রাষ্ট্রপতিও বানাইছেন না বানান নাই। নবীজি নবুয়ত পাওয়ার পর চেষ্টা করতেছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন। এরপরে যখন কাজ হয় না, তিনি কাবার আঙ্গিনায় গিয়ে বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করলেন। প্রচন্ড বিরোধিতার কারণে নবীজি হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে লোকজনকে দাওয়াত দিয়ে পরিবেশের আনুকূল্যতা যখন হলো, নবীজি প্রথম যুদ্ধে অংশ নিলেন, বদরের যুদ্ধে। মাত্র ৩১৩ জন মুসলিম, ১০০০ কাফের সৈন্য, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করলেন। বাস, ইসলামের সম্প্রসারণ শুরু হয়ে গেল। নবীজি মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এই কাজগুলো করতে গিয়ে এখন একটু নবীর কথা শুনে দেখি। সেটা হচ্ছে, নবীজিকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন, সেই ক্ষমতা হলো তিনি যদি আঙ্গুল উঁচু করেছেন, আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কালকে সকালে বলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীজি যদি জমিন থেকে পা উঁচু করেছেন, সেই পা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। নবীজি যদি শুকনা খেজুরের গাছে হাত দিয়েছেন, তাজা টাটকা খেজুর তরতর করে পড়া শুরু হয়ে গেছে। নবীজি বাচ্চাবিহীন উটের বাটে যখন হাত লাগাইছেন, দুধ আসা শুরু হয়ে গেছে। নবীজির গায়ের ঘাম, এগুলো দুর্গন্ধ যাতে না ছড়ায়, শরীরের ঘামগুলোকে আল্লাহ সুগন্ধে পরিণত করে দিয়েছে। নবীজির গায়ে যেন রোদ না লাগে, আল্লাহ তাআলা একটা মেঘমালাকে দিয়ে তার স্থায়ী ছাতার ব্যবস্থা করে দিয়েছেন। নবীজি যদি বলেছেন হা, তামাম বিশ্ববাসীর জন্য তা হালাল। নবীজি যদি বলেছেন না, বিশ্ববাসীর জন্য তা হারাম। এত মর্যাদা যে নবীর। সমস্ত নবীদের কাছে জিবরিল আমিন এসেছেন মাত্র 450 বার, আর আপনার আমার নবী
সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসেছেন 24,000 বার। অন্যান্য নবীদের মুআজিজা সব নবী মিলে প্রায় এই সব নবী মিলে গণনা যদি করা যায় তাহলে 200-র বেশি হবে না। আর আপনার আমার নবীর মুআজিজা 3,000-এর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত সম্মানিত, এত শান, এত মান, এত মর্যাদা যে নবী, এবারে আওয়াজ দিয়ে বলতে হবে সেই নবীকে এত আদর করার পরেও নবীজি মার খাইছেন না খান নাই? ধীরে বলতে হবে, খাইছেন না খান নাই? শিয়াবে আমিরের জেলখানায় 3 বছর ছিলেন না? তায়েফের ময়দানে তাকে পাথর মেরে তার শরীরটাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে না হয় নাই? তাহলে এত আদরের নবীকে আল্লাহ মার খাওয়ালেন কেন? এই প্রশ্ন রাখলাম। এটা আহলে হাদিস এলাকা, আমার পীরগঞ্জের অনেক গুরুত্বপূর্ণ এলাকা। একটু মনে রাখেন, কোরআন হাদিস দিয়েই কথা বলবো। এবারে লক্ষ্য করুন, যে নবীকে আল্লাহ রোদ লাগতে দিবেন না, মাথার উপরে সামিয়ানা মেঘমালা, যে নবী হাত লাগালে সেটাতে বরকত হয়ে যায়, এত আদরের নবীকে মার খাওয়ালেন কেন? তিনি জেলে কেন? জেলে এজন্য, মার খাওয়ালেন এজন্য। ওগো নবীজি, আপনি যদি চান উহুদ পর্বতটাকে স্বর্ণ বানায় দেব, আপনি যদি চান আমি দিয়ে দিব। যে নবীর জন্য এত শান, এত মান, এত মর্যাদা, সেই নবীকে মার খাওয়ানোর কারণ হলো আপনি যা চাবেন দেব। আপনার শরীরের মতো সুন্দর শরীর তামাম পৃথিবীর কারো নাই, আমি দিয়ে দিয়েছি। আপনার চাইতে বেশি উম্মত কোন নবীর নাই। আপনার সব দিক থেকে আমি বেশি করে দিয়েছি, মর্যাদা দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মান শান মর্যাদা কিয়ামত পর্যন্ত বাড়াতে থাকবো। তো যদি বাড়াতেই থাকেন আল্লাহ, তো মার খাওয়ালেন কেন? কি প্রশ্ন করে না? কি ঠিক আছে না? প্রশ্নটা কি ঠিক আছে না? এত আদরের নবীকে মার খাওয়ালেন কেন? তার জবাব হলো, যা চাবেন দিব, কিন্তু আপনাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার কর্তব্য পালন করতে গিয়ে আপনার জীবন থাকবে না থাকবে না, আপনি বাড়িতে থাকতে পারবেন কি পারবে না, আপনি কি জেলখানায় থাকবেন না বাইরে থাকবেন, শরীরে চামড়া থাকবে না থাকবে না, পাথরের আঘাত তায়েফের ময়দানে আসবে কি আসবে না, বাড়িতে থাকতে পারবেন নাকি হিজরত করা লাগবে, সাহাবীদের জীবন যাবে নাকি থাকবে, ওই যে দায়িত্ব দিয়ে আপনাকে প্রেরণ করেছি ওই দায়িত্বের ব্যাপারে আমি আল্লাহ কোনো আপোষ করব না। কি সেটা? লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, তার মানে মানুষের তৈরি করা যত দল আছে, মানুষের তৈরি করা যত মত আছে, মানুষের তৈরি করা যত আদর্শ আছে, মানুষের তৈরি করা যত রাজনীতি আছে, এগুলোর উপরে আল্লাহর দ্বীনকে, কোরআনকে, ইসলাম বিজয়ের জন্য আপনাকে যে দায়িত্ব আমি দিয়েছি, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের আর কাফেরদের মনের ভেতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে আপনার জীবন থাকবে না যাবে, আমি আল্লাহ এ ব্যাপারে কোনো কনসিডার করতে পারবো না। বোঝেন নাই? বোঝেন নাই? এই কারণে আপনাকে সব দিয়েছি, কিন্তু এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আপনি আহত হয়েছেন, তা আমার কি হয়েছে?
দায়িত্ব তো আপনাকে দিয়েছি, সব দিলাম, কেন দায়িত্ব পালন করবেন না? তার মানে আপনাকে জেলে নিলাম, মার খাওয়ালাম, নির্যাতনের শিকার বানালাম, যাতে করে আপনার উম্মতেরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সেটা হলো আল্লাহর জমিনে কোরআনের আইন চালু করতে গেলে মায়ের আসতে পারে, জেল জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, বাড়ি ছাড়া হওয়া লাগতে পারে, তারপরেও এই কাজ চালিয়ে যেতে হবে, এই শিক্ষা যেন আপনার উম্মতেরা নিতে পারে। কথা বলেন তো ঠিক কিনা? আপনারা যারা রবিউল আউয়াল মাসে বিশ্ব নবীকে ভালোবাসেন, মহব্বত করেন, সেই নবীর আদর্শ বাস্তবায়ন হোক, এটা কারা কারা চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা চাই। এখন আসেন, আপনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আপনি যদি আওয়ামী লীগের কাজ বেশি বেশি করেন, তাহলে জননেত্রী শেখ হাসিনা তিনি খুশি হবেন। আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে বিএনপির কাজ বেশি বেশি করেন, তাহলে জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া তারা খুশি হবে। আপনি যদি জাতীয় পার্টির লাঙ্গল মার্কার কাজ বেশি বেশি করে করেন, জাতীয় পার্টির বর্তমান নেতা জিএম কাদের তিনি খুশি হবেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এবার আসেন, আপনি আওয়ামী লীগের কাজ বেশি বেশি করে নেতাকে খুশি করে কবরে গেলে ওই নেতা আপনার সাথে কি কবরে যাবেন? আসতে